হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি নর্মাল একটা ছবিকে কিভাবে হাই কোয়ালিটি কালার গ্রেডিং করব এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এইরকম এডিট স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারবেন। আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো ওপেন করার পর এখানে আপনার প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার গ্যালারি শো করাবে। তো এখান থেকে আপনি যে ছবি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো ছবিটি সিলেক্ট করে এখানে আপনার নিচে পেয়ে যাবেন টুল অপশনে ক্লিক করে দিবেন। তো ওখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন টিন ইমেজ। তো গাইস আপনার টিন ইমেজে ক্লিক করে দিবেন। দেন গাইস এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এখান থেকে উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো গাইস ব্রাইটনেসটা আপনারা +40 করে নেবেন। ওকে, তারপর আমরা এখান থেকে কন্ট্রাস্টটা প্লাস করে নিব। তো গাইস আমি কন্ট্রাস্টটা এখান থেকে +33 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা স্যাচুরেশনে ক্লিক করব। দেন এটাকে আমরা -20 করে নিব। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাম্বিয়েন্সে চলে যাব। দেন এটাকে আমরা +20 করে নিব। তো এরপর আমরা এখান থেকে শ্যাডোতে চলে যাব। দেন এটাকে আমরা -8 করে নিব। ওকে, এইটুকু কাজ কমপ্লিট হলে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা বিউডিটসে ক্লিক করে দিব। ওকে গাছ, এরপর আমরা এখান থেকে টিন ইমেজে ক্লিক করবো। দেন গাছ এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। সো ব্রাশ এখানে ক্লিক করবো, আমরা এখানে টিন ইমেজটা 100 রেখে দিব। দেন আমরা ছবিটাকে জুম করে নিব, আমাদের ফেস এবং কি স্ক্রিনটাকে আমরা ব্রাশ করে নিব, তাহলে আমাদের ফেস এবং কি স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি আরামসে। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশন ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা HDR স্কেপ একটা অপশন পেয়ে যাবো, এখানে টাচ করে দিব। সো এখানে টাচ করার আমরা এখান থেকে পিপলটাকে সিলেক্ট করে নিব। সো এখানে আপনারা 3টা অপশন দেখতে পাবেন। তো উপরে আছে ফিল্টার স্টেট। তো আমরা এটাকে +70 করে নিব। দেন এরপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। সো এবার আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে HDR স্কেপে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। সো ব্রাশ এখানে ক্লিক করে এখানে আপনারা বাম পাশে কর্নারের নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো আপনারা ইনভার্টে ক্লিক করে দিবেন। ওকে, ইনভার্টে ক্লিক করে এখানে HDRটাকে আপনারা 0 করে নেবেন। দেন এখানে আপনার ফেস এবং কি স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নেবেন, তাহলে আপনার ফেস এবং স্ক্রিনটা কালারটা অরিজিনাল থাকবে। তো আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি আরামসে। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো এবং এখান থেকে আমরা টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা লেন্স ব্লার একটা অপশন পেয়ে যাবো, লেন্স ব্লারে ক্লিক করবো। সো লেন্স ব্লারে ক্লিক করার এটা এডিটটা 2 ফিঙ্গার ইউজ করে কমিয়ে নিব আমরা। দেন এখান থেকে ট্রানজিশনটা আমরা একবার 0 করে দিই, তাহলে একবার এটা ছোট হয়ে যাবে। সো আমরা এটাকে ছবির এক পাশটা নিয়ে আসবো। সো উপরে পেয়ে যাবেন ব্লার স্টেট। তো এটা +30 দেওয়া থাকবে। তো আপনারা একটু কমিয়ে নেবেন। তো আমি +15 করে নিচ্ছি। সো এরপর আমরা নিচে পেয়ে যাবো বিগ নেট স্টেট। তো এখানে +30 দেওয়া থাকবে। তো আমরা এটাকে কমিয়ে +10 করে নিব। সো এরপর আমরা টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, টিকমার্কে ক্লিক করবো, আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করবো। সো এখান থেকে বিউডিটসে ক্লিক করবো। দেন এরপর আমরা এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। সো এখানে আপনার সাবজেক্টটাকে রেখে আপনি বাকি অংশটুকু ব্রাশ করে নেবেন, তাহলে বাকি অংশটুকু ব্লার হয়ে যাবে। তো আমি সাবজেক্টটাকে রেখে বাকি অংশটুকু ব্লার করে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাস, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখানে আপনারা পেয়ে যাবেন টোনাল কন্ট্রাস্ট। তো আপনার টোনাল কন্ট্রাস্টে ক্লিক করবেন। সো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সবার উপরে আছে হাই টনস। তো সেটাকে আপনারা +43 করে নেবেন। এরপর আপনারা পেয়ে যাবেন মিড টনস। তো সেটা আপনারা 55 করে নেবেন। সো এরপর আপনারা পেয়ে যাবেন লো টনস। তো সেটাকে আপনারা +40 করে নেবেন। সো এরপর আপনারা পেয়ে যাবেন প্রোটেক্ট শ্যাডো। তো সেটাকে আপনারা +10 করে নেবেন। ওকে, এরপর আপনার নিচে পেয়ে যাবেন প্রোটেক্ট হাইলাইটস। তো সেটা আপনার +11 করে নেবেন। সো এবার আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে বিউডিটসে ক্লিক করবো। গাছ, এরপর আমরা এখান থেকে টোনাল কন্ট্রাস্টে ক্লিক করবো। সো এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ইনভার্টে ক্লিক করে দিব। ইনভার্টে ক্লিক করে এখান থেকে আপনার টোনাল কন্ট্রাস্টে 0 রাখবেন। তারপর আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশ করে নেবেন, তাহলে আপনার অরিজিনাল কালারটা থাকবে। তো আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি আরামসে। দেন তারপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে বন্ধুরা, এবার আমরা এই ছবিটি সেভ করবো। সেভ করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। সো এখান থেকে সেভে ক্লিক করে দেবো, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এরপর আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। ওকে বন্ধুরা, আমি লাইটরুম অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো এখানে একটা আপনার প্রিসেট সিলেক্ট করতে হবে। তো এই প্রিসেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রিসেটটা সিলেক্ট করে নিচ্ছি।
সো বন্ধুরা আপনারা ডিসক্রিপশন বক্সে এরকম একটা প্রিসেট পেয়ে যাবেন। এই প্রিসেটটা ডাউনলোড করে আপনারা লাইটরুম অ্যাপে ওপেন করে নেবেন। তো আমি লাইটরুম অ্যাপে ওপেন করে নিয়েছি। সো এখান থেকে আমরা উপরে থ্রি ডট অপশন পেয়ে যাবো, থ্রি ডটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা কপি সেটিংসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা সম্পূর্ণভাবে এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে বন্ধুরা, ব্যাগে আসার পর এখন আমরা যে ছবিটি এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে সেভ করেছি এই ছবিটি এখানে সিলেক্ট করে নিব। তো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা থ্রি ডট অপশন পেয়ে যাবো, থ্রি ডটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা কপি সেটিংসের নিচে পেয়ে যাবো ফেস্ট সেটিংস। তো আমরা ফেস্টের মধ্যে ক্লিক করে দিব। সো বন্ধুরা, ফেস্ট সেটিংসে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিসেটের কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এবার এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে দিব, দেন এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরেডি বন্ধুরা, আমি আবার স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি। সো অ্যাপটা ওপেন করে কিন্তু আমরা প্লাস বাটন ক্লিক করে দিব। সো বন্ধুরা, এখান থেকে আমরা অ্যাডোবি লাইটরুম থেকে যে ছবিটা সেভ করেছি এই ছবিটা এখানে প্রথমে সিলেক্ট করে নিব। দেন ছবিটি সিলেক্ট করে এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো টুল অপশনে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, দেন এখানে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো। তো আমি ডাবল এক্সপোজার ক্লিক করে দিব। সো ডাবল এক্সপোজার ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা প্লাস বাটন পেয়ে যাবেন, নিচে প্লাস বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে ছবিটি সেভ করেছি এই ছবিটা আমরা আবার সিলেক্ট করে নেব এখানে। সো ছবিটি সিলেক্ট করে এখানে আমরা অপারেটিভ অপশন পেয়ে যাবো, অপারেটিভের মধ্যে টাচ করে দিব। দেন থেকে আমরা 100 করে দিব, ফুল করে নিব। সো ফুল করে নেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, টিকমার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা বিও এডিটসে ক্লিক করবো। দেন বিও এডিটসে ক্লিক করার এখানে আমরা ডাবল এক্সপোজারটাকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, ব্রাশ এখানে ক্লিক করার এখান থেকে আপনার ডাবল এক্সপোজারটাকে 100 করে নেবেন। দেন আপনার ছবিটা জুম করে নেবেন এবং আপনার ফেস এবং কি স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনার ফেস এবং স্ক্রিনটা ঠিক থাকবে বা কালারটা ঠিক থাকবে। তো গাইস, আমি স্ক্রিনটা আমি ফেসের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি। ওকে, ব্রাশ করে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা সিলেক্টিভ একটা অপশন পেয়ে যাবো, সিলেক্টিভে ক্লিক করবো। দেন সিলেক্টিভে ক্লিক করার এবার আপনার ফেসটার মধ্যে সিলেক্ট করে নেবেন। তো আমি ফেসটা সিলেক্ট করে নিচ্ছি। সো ফেসটা সিলেক্ট করার পর এখানে আপনার টু ফিঙ্গার ইউজ করে এটা এরিয়াটা কমিয়ে নেবেন। তো আমি এরিয়াটা কমিয়ে নিচ্ছি। ওকে, এরিয়া কমানোর পর এখানে আপনার উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো সেটাকে আপনারা 20+ করে নেবেন। সো এরপরে নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট। তো সেটাকে আপনারা -10 করে নেবেন। ওকে, তারপর আমরা এখানে নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। তো সেটাকে আপনারা -5 করে নেবেন। সো তারপর আমরা কিন্তু প্লাস বাটন ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা হাতটা সিলেক্ট করে নিব। সো এটা এরিয়াতে টু ফিঙ্গার ইউজ করে কমিয়ে নিব আমরা। দেন এখান থেকে আমরা ব্রাইটনেসটা 30+ করে নিব এবং কন্ট্রাস্টটা এখান থেকে হালকা মাইনাস করে নিব, -10 করে নিচ্ছি আমি। তো এরপর স্যাচুরেশনটা আমরা এখান থেকে হালকা মাইনাস করে নেব। তো আমি -5 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে আবারও প্লাস বাটন ক্লিক করব। সো এখান থেকে আমাদের পরবর্তী হাতটা সিলেক্ট করে নিব। দেন এটা এরিয়াটা কমিয়ে নিব টু ফিঙ্গার ইউজ করে। দেন এখান থেকে আমরা ব্রাইটনেসটা 30+ করে নিব, কন্ট্রাস্টটা একটু মাইনাস করে নিব হালকা। দেন এখান থেকে স্যাচুরেশনটা হালকা মাইনাস করে নিব। তারপর আমাদের ফাদুটাকে আমরা সিলেক্ট করে নেব। তো তার জন্য আমরা ছবিটা জুম করতে হবে। তো আমি ছবিটা জুম করে নিচ্ছি। ছবিটা জুম করবো আমরা এখান থেকে প্লাস বাটন ক্লিক করবো। সো এখান থেকে আমরা ফাটা সিলেক্ট করে নিব। দেন হাতের টু ফিঙ্গার ইউজ করে এটা এরিয়াটা কমিয়ে নেবে এভাবে। দেন এরিয়া কমানোর পর আমরা এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে নিব হালকা। সো এখান থেকে কন্ট্রাস্টটা হালকা মাইনাস করে নিব। দেন এখান থেকে স্যাচুরেশনটা হালকা মাইনাস করে নিব এবং এখান থেকে আমরা পরবর্তী ফাটা সিলেক্ট করে নিব। তার জন্য প্লাস বাটন ক্লিক করবো, দেন ফাটা সিলেক্ট করে নিব। সো এখান থেকে টু ফিঙ্গার ইউজ করে হাতে এরিয়াটা কমিয়ে নিব এভাবে। দেন এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিব আমরা, কন্ট্রাস্ট হালকা প্লাস করে নিব, স্যাচুরেশনটা এখান থেকে মাইনাস করে নিব হালকা। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটসে ক্লিক করবো। দেন এখান থেকে বিও এডিটসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সিলেক্টিভে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, ব্রাশ এখানে ক্লিক করে কিন্তু আমরা সিলেক্টিভটা 100 রেখে দেবো। দেন আমরা ছবিটা জুম করে নেব, আমাদের ফেস এবং কি স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিন আরও উজ্জ্বল হয়ে যাবে বা আরও ফর্সা দেখা যাবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি আরামসে। ওকে, এরপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। আর কিন্তু বন্ধুরা, আমাদের ছবি এডিট করা কমপ্লিট। তো আমরা এবার এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো। সো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।